নবযৌবন ফিরে পেতে চলেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটিতে রয়েছে পর্যাপ্ত শুটিং ফ্লোর, খোলামেলা জায়গা, শব্দ ধারণ এবং সম্পাদনার জন্য বিশেষ ভবন। শুধু ছিল না সঠিক পরিচর্যা। বিএফডিসি ঢেলে সাজানোর কথা জানালেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। বিস্তারিত সুমনা সুমির প্রতিবেদনে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রাণকেন্দ্র বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ৬৮ বছর আগে তৈরি এই প্রতিষ্ঠানটির সাহায্যে প্রায় ৩,০০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে। সিনেমায় খরা চলছে এমন অজুহাতে দীর্ঘ সময় বিএফডিসির আধুনিকায়ন করা হয়নি। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রতিষ্ঠানটির সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের উপদেষ্টা স্যার অলরেডি এসে ঘুরে গেছেন এবং উনি আমাদের এফডিসি নিয়ে খুবই আশাবাদী। আমাদের যে ছোট ছোট কিছু প্ল্যান আছে, আমাদের তিন মেয়াদী প্ল্যান আছে এফডিসির উন্নয়ন নিয়ে, আর কি সামগ্রিক উন্নয়ন নিয়ে। তার মধ্যে স্বল্প মেয়াদী সেটা এই যে রেনোভেশনগুলাই হচ্ছে স্বল্প মেয়াদের মধ্যে পড়ছে এবং এটা খুব অল্প সময়ের মধ্যে করে ফেলবো ইনশাল্লাহ। বিএফডিসির ৭ নম্বর ফ্লোর ঘুরে দেখা যায় সংস্কারের অভাবে খসে পড়েছে অ্যাকুয়েস্টিক দেয়াল, পড়ে আছে নষ্ট এসি, নেই পর্যাপ্ত আলো। ফ্লোরটি সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানান প্রতিষ্ঠানটির এমডি। এখানে যে ছাদের অবস্থা বা দেয়ালের অ্যাকুস্টিকগুলোর যে অবস্থা, এটার জন্য আসলে কেউ ভালো কোনো প্রোগ্রাম নিয়ে এখানে আসতে চাইবে না। এটা তাদেরও দোষ না, আবার এখানকার দোষও না, কারণ আর আসলে এখানকার ওই রকম রেনোভেশন কখনো হয় নাই। ২০০৬-২০০৭ সালে মান্না ডিজিটাল কমপ্লেক্সে অত্যাধুনিক ডিটিএস সমৃদ্ধ ম্যাক্স সাউন্ড সিস্টেম আনা হলেও একদিনও ব্যবহার করা সম্ভব হয়নি। একই অবস্থা ক্যামেরা স্টোরের। নাজির হোসেন সাউন্ড কমপ্লেক্সে নেই কোনো এসি, আছে কেবল ২টি বাল্ব। মাত্র ২৫০০ টাকা শিফট ভাড়ায় চলছে এডিটিং। এফডিসির এমডি জানালেন, একটু ঢেলে সাজালেই রমরমা হয়ে উঠবে ভবনগুলো। তো আমি খুব নিশ্চিতভাবে বলে যেতে পারি যে যখন আমার রিসোর্সগুলো ঠিকঠাক হয়ে যাবে, আমি তাদেরকে ওই সার্ভিসটা আমার এফডিসি দিতে পারবে। প্রত্যেকটা মানুষ এখানে আসবেন, এখানেই কাজ করবেন, কারণ এফডিসি তো আসলে শুধু কাজের জায়গা না, এফডিসিতে একটা মায়াও আছে। কারণ আমরা যারাই এখানে কাজের সাথে জড়িত, প্রত্যেকে এই মায়াটাই জড়িয়ে যাই। তো এখানে কাজ করতে পারলে তারা কেউ বাইরে যাবেন না। এত অসুবিধা নিয়েও প্রাণের টানে বিএফডিসিতেই কাজ করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। চলছে ঈদুল আজহার শুটিং। তাদের আশা, সংস্কার হলে নতুন জোয়ারে ভাসবে বিএফডিসি। চলো। সুমনা সুমি, ৭১, ঢাকা।